না, এবারে বিপিএল এ এখনো পর্যন্ত সেটা দেখা যায়নি। আবারও সেখানে তানজিদ হাসানের কথাই বলতে হয় যে তিনি বড় ইনিংস খেলেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যারা সেঞ্চুরি করেছেন এবারে বিপিএল এ তাদের মধ্যে তো আসলে এনামুল হক এবং লিটন কুমার দাস তারা তো আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। সো সেই অভ্যাসটাও ততটা গড়ে ওঠেনি। আপনি তাওহিদ হৃদয়ের উদাহরণটা দিলেন যেটা খুব ভালো একটা উদাহরণ হতে পারে। তাওহিদ হৃদয়ের যে রোলটা তিনি প্লে করছেন এখন বরিশালের দলে সেখানে তিনি ওপেন করছেন ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের কারণে তামিম ইকবালের সঙ্গে তিনি ওপেন করছেন এবং তাকে সেখানে কিন্তু চালিয়ে খেলতে হচ্ছে বা একটু কুইক ফায়ার ইনিংস টি-20 তে দেখুন ১৫ বলে ২০ রান, ২৫ রান কিংবা ৩০ রান, ২০ বলে ৪০ রান এই ধরনের ইনিংসও খুব ইফেক্টিভ হয় ওপেনিং এ যদি করতে পারে। কিন্তু ওয়ানডে তে কিন্তু রোলটা একদমই ডিফারেন্ট হবে এবং তাওহিদ হৃদয় যেখানে ব্যাট করবেন সেখানে তার কাছে ডিমান্ড থাকবে যে তিনি বড় ইনিংস খেলবেন। সেই প্র্যাকটিসটা কিন্তু এই বিপিএল এ হচ্ছে না। এবং তার জন্য এই মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা টেকনিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্টও ইম্পোর্টেন্ট ব্যাপার হবে। কারণ ওয়ানডেতে গিয়ে তাকে হয়তো একটু থিতু হতে হবে। চটকদার এই শট গুলোর সঙ্গে একটু আপোস করতে হবে। শুরুতে সময় নিয়ে ইনিংস গড়তে হবে। সো এই অ্যাডজাস্টমেন্টটা তাকে করতে হবে। এবং বড় ইনিংস খেলার অভ্যাস হচ্ছে না এবং সৌম্য সরকার টপ অর্ডারের ক্ষেত্রে আমি বেশি বলব। তারা কিন্তু কেউ বড় ইনিংস এবারে বিপিএল এ খেলতে পারছেন না। তানজিদ হাসান তামিম ছাড়া তানজিদ একটিতে সেঞ্চুরি করেছেন। আরো ৩ টি 50 তার আছে। সো এটা তার ক্ষেত্রে ডেফিনিটলি কনফিডেন্স এর ক্ষেত্রে এবং তার সেই মেন্টালিটির ক্ষেত্রেও বড় কাজে দেবে। অন্যান্য ব্যাটসম্যানদের যেটা বলছিলাম বারবার যে বিপিএল এর বাকি সময়টায় আসলে যতটা সম্ভব কাজে লাগাতে হবে। না হলে আসলে সেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের যাওয়া হবে না। যদিও ফরম্যাট ভিন্ন কিন্তু আবারও বলছি যে রানে থাকলে সেটা যেকোনো ফরম্যাটেই রানে থাকলে সেটা সবসময়ই কাজে দেয়।